হ্যালো এভরিওয়ান, আরও একবার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে আমরা কথা বলছি হায়ার ব্র্যান্ডের খুব ইন্টারেস্টিং একটা টিভি নিয়ে, যা মূলত 4K টিভি এবং এটা 50 ইঞ্চ সাইজের। তবে শুধু এটুকুই না, আপনাদের জন্য স্পেশাল অফারে এই টিভিটি রয়েছে। রেগুলার যে প্রাইস তার থেকে আপনারা 17,000 টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন। কীভাবে পাবেন, কোথায় পাবেন, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। পাশাপাশি এই টিভিটার একটা ওভারভিউ তুলে ধরার ট্রাই করবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সো ফার্স্টে বক্স কন্টেন্ট। আপনারা অবশ্যই স্মার্ট টিভিটা পেয়ে যাবেন। এটাকে ওয়ালে হ্যাং করার জন্য হ্যাঙ্গারও রয়েছে, আপনি হ্যাং করে রাখতে পারছেন। রিমোট থাকবে, কিছু বই পুস্তক রয়েছে, সময় থাকলে সেগুলো পড়বেন। তাহলে এবারে ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস। বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে আমরা দেখছি রিয়াল প্যানেলে ব্যবহার হয়েছে পলিকার্বনেট এবং মেটাল। এর ফলে টিভিটার কিন্তু বিল্ড কোয়ালিটিও কিছুটা এগিয়ে থাকবে। সাইড বর্ডার বা এই যে পাশের যে চিনের অংশগুলো দেখছি, এখানেও মেটাল এবং পলিকার্বনেট ব্যবহার হয়েছে। সামনের দিক থেকে আমরা দেখতে পাবো টিভিটাতে কিন্তু খুব ন্যারো বেজেল রাখা হয়েছে, যার ফলে মানে আপনার কাছে মনে হবে ফ্রেমলেস টাইপের টিভি। একদম ফ্রেমলেস বলা যাবে না, বাট যথেষ্টই স্লিম রাখার ট্রাই করেছি। ইভেন লোয়ার চিনটাও এটা দিয়ে খেয়াল করুন, একদমই চিকন। এই যে নিচের দিকটাতে মাঝামাঝি পজিশনে রয়েছে হায়ারের ব্র্যান্ডিং, বাট ফ্রন্ট লুকসটা আসলে জোস, ভালো লাগবে। এবং আমরা যদি টিভিটাকে একটু সাইড থেকে দেখতে যাই যে টিভিটা আসলে কতটুকু চওড়া কতটুকু মোটা, এটা কিন্তু বেশ থিন একটি টিভি। বিশেষ করে প্যানেলের উপরের ভাগটা যথেষ্ট স্লিম রাখা হয়েছে। নিচের দিকটাতে হয়তো স্পিকার, প্রয়োজনীয় যে সার্কিট বোর্ড সেগুলো রয়েছে, যার ফলে কিছুটা মোটা করা হয়েছে, বাট ওভারঅল টিভিটা খুবই স্লিম। আমরা যদি আসি এর স্ট্যান্ডের কাছে, স্ট্যান্ডগুলো মেটাল, আর আপনি চাইলে অবশ্যই এটাকে ওয়ালেও হ্যাং করতে পারছেন ইজিলি। তাহলে পোর্টস অ্যান্ড বাটন হিসাবে এই টিভিতে কী রয়েছে? যেমন 4টি HDMI পোর্ট পাচ্ছেন আপনি, USB 2.0 দুটি পোর্ট পাচ্ছেন, তারপরে ডিশ অ্যান্টিনা লাইন তো থাকছেই, তারপরে অডিও আউটপুট। আমার মনে হয় মানে যতগুলো পোর্টসের আমাদের প্রয়োজন হয় তার সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে। সো এবার আমরা কথা বলবো এই টিভির পারফরমেন্স সেকশন নিয়ে। আমরা শুরুতেই বলছিলাম এটি একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি, এটা রান করছে অ্যান্ড্রয়েড 9 দিয়ে, তবে অ্যান্ড্রয়েড 11 পর্যন্ত আপগ্রেডেবল। অর্থাৎ টিভির জন্য যখন অ্যান্ড্রয়েড 11 আপডেট চলে আসবে, আপনারা ওই টিভিতে পেয়ে যাবেন। এটার প্রসেসর হিসেবে কোয়াড কোর প্রসেসর রয়েছে, আর এখানে কিন্তু আপনি 1.5 GB র্যাম পাবেন, আর স্টোরেজ রয়েছে 8 GB। কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা ওয়াইফাই পাবো এবং ব্লুটুথ 5.0 রয়েছে। সো আপনি চাইলে কিন্তু এটাতে খুব সহজেই এক্সটার্নাল যে ওয়্যারলেস কিবোর্ডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন, মাউসও ব্যবহার করতে পারেন। সো একটা টিভির আমরা কী দেখি? নিশ্চয়ই যে পাশ থেকে দেখি না, পিছন থেকে দেখি না, দেখবো এই ডিসপ্লেটা, রাইট? যেটা আমি প্রথমেই বলছিলাম, এটা 50 ইঞ্চ সাইজের একটি প্যানেল, যার রেজুলেশন হলো 3840x2160, অর্থাৎ 4K প্যানেল আমরা এখানে দেখছি। মূলত এখানে A+ গ্রেডের VA প্যানেল ব্যবহার হয়েছে। থাকছে HDR10 এর সাপোর্ট, কন্ট্রাস্ট রেশিও 5000:1। ডিসপ্লেটা কাগজে কলমে কী অফার করছে আমরা জানলাম, বাট সামনে থেকে দেখতে কেমন আমি জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন, কিন্তু যদি সামনে থেকে দেখতেন সিরিয়াসলি খুবই ভালো লাগবে। এবং আমার নিজের বাসায় এটার বড় সাইজেরটা রয়েছে, আমরা ব্যবহার করছি বেশ কিছুদিন যাবত, এবং আসলে ভালো লাগার মতো। প্লাস এইটার যদি আপনি মোটামুটি এই যে এতটুকু দূরত্ব থেকেও দেখেন, সেই ক্ষেত্রে আপনার মনে হবে না যে কোনো পিক্সেল আপনি দেখতে পাচ্ছেন, ছোট বা ডটগুলো দেখা যায়। হ্যাঁ, খুব কাছে এসে দেখলে ডেফিনেটলি দেখা যাবে, বাট আমরা একটা টিভি যতটুকু দূর থেকে দেখি তাতে করে এর ডিসপ্লে কোয়ালিটি আসলে সত্যিই ভালো লাগার মতো, কোনো ধরনের পিক্সেল আপনার চোখে পড়বে না। এবার যদি আমরা আসি একটু সাইড থেকে দেখতে গেলে আসলে কেমন, এই যে এতখানি বাঁকা হয়ে যদি আপনি দেখতে চান, সেটা আপনি ইজিলি দেখতে পারবেন, কারণ এর ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো রয়েছে। এরপর থেকে ব্রাইটনেস। এই মুহূর্তে আপনারা যে টিভিটা দেখছেন স্ক্রিনে, এটা মাত্র 30% ব্রাইটনেস আছে। ইভেন আমরা ব্যাকলাইটও কমিয়েছি, আবার সামনে বড় একটা লাইট জ্বলছে। তো আমরা কেন আসলে ব্রাইটনেসটা কমালাম? আমাদের ক্যামেরায় ওভার ব্লোন করছিল, দ্যাটস ওয়াই আমরা কমাতে বাধ্য হয়েছি। আমার যা মনে হয় এই টিভিটাকে সর্বোচ্চ 70% পর্যন্ত রাখলে এনাফ, এর বেশি ব্রাইটনেস দেওয়া দরকার হবে না, কারণ আসলে এর ব্রাইটনেস যথেষ্টই ভালো রয়েছে। টিভি ইনডোরে ব্যবহার হবে, সো এটার আহামরি ব্রাইটনেসের প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও এই টিভিতে আমরা যথেষ্ট ভালো ব্রাইটনেসেই দেখতে পাই। সো যাদের ড্রয়িং রুমে একটু আলো প্রবেশ করবে জানালা দিয়ে, তাদেরকে কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে না। সো একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি দিয়ে আসলে আমরা কী করে থাকি, কী করা যায়, নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন। এখনকার অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলো ব্যবহার করতে গেলে ডিশ অ্যান্টিনাও লাগে না, জাস্ট নেট কানেকশন হলে সব কিছু করা যায়। যেমন আপনি এখানে বিল্ট ইন ইউটিউব পেয়ে যাবেন, নেটফ্লিক্স রয়েছে, প্রাইম ভিডিও রয়েছে। এছাড়াও আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড টিভির জন্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সবগুলো এখানে ব্যবহার করতে পারবেন, ইভেন গেমিংও করতে পারবেন। আমরা টুকটাক কয়েকটি গেম প্লেও করে দেখছিলাম, সেগুলো ইজিলি প্লে হচ্ছিল, এর প্রসেসর মোটামুটি সামনে নিতে পারছিল। আর এই টিভিটার ওভারঅল যে ইউআই, সেটা আমাদের কাছে বেশ স্মুথ মনে হয়েছে। টিভির ক্ষেত্রে অনেক সময় একটু ল্যাগিনেস খেয়াল করা যায়, বাট এই টিভির ক্ষেত্রে কিন্তু খুবই স্মুথ পেয়েছি আমরা, কোনো ধরনের ল্যাগ আটকে যাওয়ার মতো কোনো সমস্যা পাইনি এই কয়েকদিনের ব্যবহারে। টিভিটা আমাদের কাছে আছে মনে হয় প্রায় 1 মাসের মতো, সেই জায়গায় এর থেকে আমরা একটা ভালো এক্সপিরিয়েন্সই পেয়েছি। আর ডিশ কানেকশনও দেখলাম, হ্যাঁ টিভিটা ভালো রেজাল্ট দিচ্ছে। প্লাস ওই যে আপনি বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন পাওয়া যায়, লাইক টফি, তারপর আরও কী যেন অ্যাপস আছে, যেগুলো ব্যবহার করে কিন্তু আপনি টিভি চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমেই।
আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন স্মার্ট টিভিতে মোবাইল ফোনের স্ক্রিনও শেয়ার করা যায় গুগল ক্রোমকাস্টের মাধ্যমে। এই টিভিটাতেও সেটা সাপোর্ট করছে। আপনি গুগল ক্রোমকাস্টের মাধ্যমে আপনার স্মার্টফোনের ডিসপ্লেটা এখানে শেয়ার করতে পারবেন, চাইলে স্মার্টফোন দিয়ে গেমিং করতে পারবেন, সেটাই আবার এই জায়ান্ট স্ক্রিনে দেখতে পাবেন। এবং ল্যাটেন্সি আমার কাছে কম মনে হয়েছে। বেশ কিছু টিভিতে আমি দেখছিলাম যে একটু বেঁধে বেঁধে যায়, বাট এই টিভিটার ক্ষেত্রে মোটামুটি আমরা ভালো পেয়েছি, ভালো রেসপন্স দিয়েছিল। এছাড়াও আপনি কিন্তু এই যে এর সাথে থাকা রিমোটের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্টকে ভয়েস কমেন্ট দিয়েই এখান থেকে আপনি যে কোনো কিছু প্লে করতে পারবেন। লাইক আপনি ইউটিউবে কোনো কিছু একটা সার্চ করতে চাচ্ছেন, জাস্ট সামনে থেকে বলে দেবেন, এই যে অ্যাসিস্ট্যান্ট বাটন রয়েছে এটাতে চেপে জাস্ট বললেই হবে, দেখবেন আপনার টিভি অটোমেটিক সেই কমেন্টটা নিয়ে আপনাকে সেই ভিডিওটা হোক বা যে কাজটা আপনি করতে চান সেটা করে দেবে। একটা ব্যাপার ভালো লেগেছে, এই রিমোটটাতে বেশ কিছু ডেডিকেটেড বাটনস রয়েছে। যেমন ধরুন নিচ দিকে আমরা এই যে 1 2 3 4 এরকম বাটনসগুলো দেখবো, এবং সেখানে ওই যে আগের দিনের বাটন ফোনগুলোতে আমরা দেখতাম না ABCD 3টা টাইপ করে ধরুন C লেখা যায়, ওরকম একটা সুযোগ থাকছে। এটা অবশ্যই বাড়তি সুবিধা হিসেবে থাকবে। পাশাপাশি নেটফ্লিক্সের আমরা ডেডিকেটেড বাটন দেখবো, ইউটিউবের জন্য ডেডিকেটেড বাটন রয়েছে। আপনাকে আরও ইউটিউব খুঁজে বের করতে হবে না, জাস্ট এখানে চাপ দিলে অটোমেটিক ইউটিউব প্লে হয়ে যাবে। যেহেতু এখনকার সময় দাঁড়িয়ে আমরা ইউটিউবে বেশি দেখি, ইভেন আপনি এই ভিডিওটাও ইউটিউবেই দেখছেন, সো আপনার জন্য এটা কাজে লাগবে। আর এছাড়া প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। এই রিমোটটা কিন্তু আয়ার এবং ব্লুটুথ দুটোর মাধ্যমেই কাজ করছে। এটার উপরের পাশটা হলো গিয়ে মেটালের, ব্যাক সাইডটা প্লাস্টিকের, আর এখানে ওই যে দুটো ব্যাটারি লাগে, এই আর কি। সো রিমোট সম্বন্ধে আশা করছি মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। এই যে এই মুহূর্তে যে অবস্থা, লাইক পিছনে ভিডিও চলছে, আমি তাকিয়ে আছি, আমি তো সেভাবে দেখবো না একটা টিভি, রাইট? সাউন্ডও লাগবে। তো এখানে কিন্তু 20 ওয়াটের ডলবে অডিও সিস্টেম স্পিকার ব্যবহার হয়েছে, এবং এর স্পিকার কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই টিভিটার ক্ষেত্রে আমরা দেখলাম মোটামুটি 80 to 90% বা 95% পর্যন্ত বেশ ভালো রেজাল্ট দিতে পারে। দেন তারপরে কিছুটা ডিস্টরশন পাওয়া যায়। সো আমার কথা থাকবে এখানে আপনি অবশ্যই 90%-এর মধ্যে ভলিউম রাখবেন। আর আমার মনে হয় না 90% দিয়ে বাসায় কেউ মানে এত লাউডলি আসলে সাউন্ড আপনারা শুনেন। তারপরে অবভিয়াসলি এর সাথে যদি কোনো টিভি বার বা সাউন্ড বক্স ব্যবহার করেন, বেটার সাউন্ড পাওয়া যাবে। আর এখানে যে স্পিকার রয়েছে, হ্যাঁ সেটা মোটামুটি বেসিক, তবে একদম আহামরি বেসটা পাবেন না যেটা আমরা সাধারণত সাউন্ড বক্স থেকে পেয়ে থাকি, বাট বেশ ক্লিয়ার। ফাইনালি আমরা আসল জায়গায় চলে আসলাম, এই টিভির দাম কত এবং ওয়ারেন্টি পলিসি কী। ওয়ারেন্টি পলিসি শুনলে আপনার ভালো লাগবে আশা করছি। এই টিভিটাতে আপনারা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। মানে ধরুন একটা সমস্যা হলো, টোটাল টিভিটাকে আপনি রিপ্লেস করে আরেকটা নিয়ে আসতে পারছেন। 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং 4 বছরের প্যানেল ওয়ারেন্টি থাকছে। প্যানেলে আপনি 4 বছরের ওয়ারেন্টি পাবেন। তাহলে সব কিছু মিলে এই প্যাকেজটা আসলে দামটা কত? এই টিভিটার রেগুলার প্রাইস হলো 66,900 টাকা, 66,900 টাকা। তবে এই মুহূর্তে আপনারা এই টিভিটাই ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন 49,999 টাকাতে। কীভাবে পাবেন, কোথায় পাবেন? সব জায়গায় পাবেন না, অনলি হায়ারের শোরুমে পাবেন এবং তাদের অনলাইন প্ল্যাটফর্মে পাবেন। অর্থাৎ হায়ারের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, ওয়েবসাইট, সেখানে পাবেন, অথবা সরাসরি হায়ারের যে শোরুমগুলো রয়েছে সেখান থেকে নিলে আপনারা এই ডিসকাউন্ট প্রাইসটা এই মুহূর্তে পাচ্ছেন। সো আমার মনে হয় এখন যে প্রাইসটা আছে 50,000 টাকা, খুবই ভালো একটা ডিল। আর যদি রেগুলার প্রাইসটা বলি, হ্যাঁ রেগুলার প্রাইসটা কিছুটা বেশি মনে হয় যা যা অফার করছে সেই জায়গা থেকে, কিন্তু রাইট নাও 50,000 টাকাতে এটা আমি বলবো খুবই ভালো একটা প্যাকেজ হতে পারে। সো আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। তারপরেও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই টিভির ওভারঅল কেমন লেগেছে। পার্সোনালি আমার ওপিনিয়ন দিলে 50,000 টাকায় আমি রিকমেন্ড করবো অবশ্যই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে কত বড় টিভি নিয়ে আমরা রিভিউ করবো বা কোন ধরনের টিভি, সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।